এই মাসে গুনাহ ঝরার চেষ্টা করে। সামনে আপনার সাথে রমজান চলে আসছে, ব্রাদার মিল্লাত ইসলামিয়া। এই সবে কদর রাত্রিতে নবী আমার বলেন, কেউ সবে কদরের রাত্রিতে যদি গোসল করে ইবাদত করে, নবী আমার বলেন যে আপনার এই মাথা থেকে পা পর্যন্ত যখন পানি চলে যাবে, পড়ে যাবে, তো তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সবে কদরের রাত্রিকে ইবাদত করে কাটালো, জীবিত রাখলো সবে কদরকে, নবী আমার বলেন যে ওই ব্যক্তিকে হাসরের মাঠে জীবিত রাখবেন, তার গুনাহ খাতাকে maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই সবে কদরের রাত্রিতে জিবরিল আমিন আসেন, ফেরেশতাগণকে সঙ্গে করে নিয়ে আসেন। লাইলাতুল কদরের রাত্রিতে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সরদার, ফেরেশতাগণকে সঙ্গে করে নিয়ে আসেন। আর যিনারা ইবাদত করেন সবে কদরের রাত্রিতে, তাদের জন্য দোয়া করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে থাকেন? নাত বলবো? হ্যাঁ, নাত শোনাবো। সবে কদরের রাত্রিতে আল্লাহর ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকেন যারা রাত্রি জেগে ইবাদত করেন। নবী আমার বলেন, যারা সবে কদরের রাত্রিতে আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে জিবরিল আমিন মুসাফা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা, মা বোনেরা, বলবো যে সবে কদরের রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করেন। হাজার মাসের থেকেও উত্তম এই রাত্রিটাকে বলা হয়েছে। এই সবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করুন। আপনি নামাজ আদায় করেন, হ্যাঁ, তবে নামাজ অনেকে আপনার অন্য দিকে দেখা যায় যে বলবে 100 রাকাত নামাজ পড়তে হয় ওই রাত্রিতে, হ্যাঁ, 100 রাকাত নামাজ পড়তে হয়। শুধু আপনার 2 ঘন্টাতে 3 ঘন্টাতে 100 রাকাত নামাজ পড়ে নিছে, শুধু খালি ঠুকছে আর আপনার উঠছে, এমন ভাবে সূরা পড়ছে, এত স্পিড। আজকাল তারাবিতেও এরকম হয়ে গেছে কিছু কিছু জায়গায়। আপনার কত মিনিট লাগছে তোদের তারাবি শেষ? 15 মিনিটে শেষ। তোদের আমাদের 20 মিনিট লাগছে। বয়স্ক মৌলবি তো, ওই জন্য একটু দেরি হয়েছে। 20 মিনিট 15 মিনিটে কেমন তারাবি পড়বে গো? চেন্নাই এক্সপ্রেস মনে হয়েছে। এইরকম নামাজ হবে? নামাজ হচ্ছে ধীরে সুস্থে। রুকু সিজদা ঠিক মতন যদি না হয় তাহলে নামাজ আদায় হবে? খালি উঠাবে আর বসাবে মুরগির মতন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, 100 রাকাত ওই লাইলাতুল আপনার সবে কদর লাইলাতুল কদরের রাত্রিতে 100 রাকাত নামাজ যে পড়তে হবে না, আপনি 12 রাকাত 20 রাকাত যত পারেন, কিন্তু আপনার নামাজটা সহি শুদ্ধভাবে যেমন হয়, ধীরে সুস্থে নামাজটা আদায় করতে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর, সূরা কদর একবার, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, 5 বার, 7 বার, কিংবা বেজোড় দিবেন। তবে বেশি না দেওয়াই ভালো। বেশি দিতে যাবেন 11 বার, 21 বার দিতে যাবেন, তো আপনি নামাজ পড়তে পড়তে ভুলে যাবেন যে আমি 21 বার পড়লাম না, 7 বার পড়লাম না, 5 বার পড়লাম, ইয়াদ আছে। তবে 3 বার অল্প দেওয়াই বেশি ভালো। 3 বার করে পাঠ করবেন, তাহলে মনে থাকবে যে হ্যাঁ 3 বার করে আছে। আর বেশি যখন দিতে যাবেন তখন ভুলে যাবেন যে হ্যাঁ কয়বার পড়লাম। ঠিক আছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই লাইলাতুল কদরের রাতে আপনারা সকলেই ইবাদত করার চেষ্টা করবেন, দান খায়রাত করার চেষ্টা করবেন। এই লাইলাতুল কদরের রাত্রিতে মৃত্যু ব্যক্তির রূহ বাড়িতে আসে, আসার পরে দেখে যে আমাদের আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করছে কিনা, দান খায়রাত করছে কিনা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বাবজি ভাইরা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন। এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যারা কোরআন জানেন কোরআন তেলাওয়াত করবেন, যদি কোরআন শরীফ না জানেন, কোরআন শরীফ পাঠ করছে তার পাশে
শ্রবণ করেন তবু নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলে, কোরআন মধুরে বাণী আমি যখনে শুনি, কোরআন মধুরে বাণী আমি যখনে শুনি, আমার মন ভরে যায়। জোরে বলুন। কোরআন মধুর বাণী আমি যখনে শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। জোরে বলুন। আরাম পাওয়া যায় না? যত পড়বেন ততই ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো অপরকে শিক্ষা দিল সেই হচ্ছে সবথেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের নিজে পড়ুন এবং অপরকে শিক্ষা দেন এবং নিজের ছেলে মেয়েকে কোরআনের